এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। বাংলাদেশের রাজপথ উত্তাল হয়ে উঠেছিল জনতার ঢলে। নাম বাংলা ব্লকেট। শুধু নামেই নয়, বাস্তবেও দেশ কার্যত থেমে গিয়েছিল। ঢাকা হৃদয় স্পন্দন হঠাৎ যেন হয়ে গেল নিঃশব্দ এক বন্দিনগরী। তৃতীয় দিনের মতো চলতে থাকা বাংলা ব্লকের কর্মসূচি এই দিনেই পৌঁছায় চূড়ান্ত পর্যায়ে। সকাল 10টা, শাহবাগ সায়েন্স ল্যাব, দুই দিক থেকে শুরু হয় অবরোধ। তারপর একে একে যুক্ত হতে থাকে আরও 17টিরও বেশি মোড়। কাটাবন, নীলক্ষেত, ফার্মগেট, মহাখালী, বিজয় সরণি, মেয়র হানিফ ফ্লাইওভার, মগবাজার, আরও অনেক জায়গায়। সারা শহর যেন শিক্ষার্থীদের শান্ত প্রতিরোধে স্থবির হয়ে যায়। শুধু সড়ক নয়, রেল চলাচলও বন্ধ। মহাখালী ও কারওয়ানবাজার রেল ক্রসিংয়ে কাঠের গুঁড়ি ফেলে রেললাইনের উপরে অবস্থান। ঢাকা দেশের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তিতুমির কলেজের ছাত্ররা আমতলীতে ফ্লাইওভার আটকে দেয়। এটাই ছিল দিনটির সবচাইতে শক্তিশালী প্রতিরোধ। রাজপথ, রেলপথ, সব পথ যেন আজ ছাত্রদের হাতে। এই শুধু ঢাকার গল্প নয়, বাংলা ব্লকেট ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, সবখানে। জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে দেয়। ডুয়েটের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেয় ঢাকা রংপুর মহাসড়কে। সকালে আপিল বিভাগ জানিয়ে দেয় 7 আগস্ট পর্যন্ত স্থিতা অবস্থা বজায় রাখতে হবে। মানে, যে হাইকোর্ট কোটা বাতিলকে অবৈধ বলেছিল সেই রায়ই আপাতত বহাল। তবুও ছাত্রদের স্পষ্ট বার্তা, 5% কোটা বাদে সব বৈষম্যমূলক কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর কণ্ঠে আস্থা, বৈষম্য নয়, চাই যৌক্তিক সংস্কার। সন্ধ্যায় ঘোষণা আসে, আজই যদি ত্রুটিহীন পরিপত্র আসে আমরা রাজপথ ছাড়ব। কিন্তু সেই আহ্বানে সাড়া দেননি কেউ। বরং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি এখন নিষিদ্ধ রাজনৈতিক চরিত্র, আহ্বান জানান শিক্ষার্থীরা যেন ক্লাসে ফিরে যায়। কিন্তু শিক্ষার্থীরা অটল, সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। রাজপথে থাকা তাদের অধিকার, আর এই প্রজন্ম জানে বিচার চাইলে শান্তিপূর্ণভাবে হলেও গলা তুলতেই হবে। এই আন্দোলন শুধু একটা প্রজন্মের নয়, এ লড়াই ন্যায়ের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে। বাংলা ব্লকেট এটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।